হাজেরা ইব্রাহিম নবীর ঘরের খাদেমা। এই খাদেমাটা পাইল কিভাবে? ইব্রাহিম নবী মিশর যাইতেছিলেন, তার প্রথম স্ত্রী এসেরা ওই যুগের বাদশাহ, জালিম বাদশাহ রাস্তার মধ্যে যত মেয়ে রেফাইতো দর্শন করত। ওই সময় ইব্রাহিম নবীর সাথে বিবি সারা ছিল, বাস্কর ভিতরে ভরা। ইব্রাহিম নবীরে বলছিলেন, ও ইব্রাহিম নবী, তোমার বাস্কর ভিতরে কি? ইব্রাহিম নবীর বাস্ক খুলে দেখে একজন মহিলা বলল, এই মহিলাকে? ইব্রাহিম নবী বললেন যে, হে বাদশাহ, এই মহিলা হলো আমার বোন। প্রশ্ন হইল, স্ত্রীরে বোন বলো কেন? এটা তো মিথ্যা কথা। এটা মিথ্যা কথা না, স্ত্রীরে বোন ডাকা যায় আছে। এই জন্য ইব্রাহিম নবী বলেছেন তিনি হলো আমার বোন। ওই সময় ইব্রাহিম নবীর স্ত্রীরে মান মারার লাগি বাদশাহ 3 বার চেষ্টা করছে, ডাইবাজা 4বারের মাথা। ইব্রাহিম নবীরে বললেন যে, হে ইব্রাহিম নবী, তুমি যে আল্লাহর সত্যকারের একজন নবী, আমার বিশ্বাস হয়েছে। 4র্থবারের মাথা তোমার কাছে আমি ক্ষমা চাইলাম রে, আমারে মাফ করে দাও। তুমি যে আল্লাহর সত্যিকারের নবী, তোমার স্ত্রী যে একজন সত্যিকারের নারী রে, আমার বিশ্বাস হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন এই নাফরমানি করব না। ওই সময় বাদশাহ একটা পুরস্কার দিলেন যে, দাও, আমার তরফ থেকে একজন মহিলা খাদেমা তোমার দিয়ে দিলাম। ওই মহিলাটারে ইব্রাহিম নবীর ঘরে আনলেন। বিবি হাজারা বললেন, সারা বলতেছেন যে, হে আমার প্রাণের স্বামী, দূরে যাব না। যেই মেয়েটা আমাদের ঘরে আমাদের খেদমত করতেছে, ওই মেয়েটারে তোমাকে বিবাহ করাইব। আমার জানা মতে, আমার বুঝ মতে, এই মেয়েটা হলো একজন সৎ। এই মেয়েটা আমাদের কথা মতে চলবে। এই মেয়েটা কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করবে না। স্ত্রীর কথায় বিবি হাজারার বিবাহ করছেন। বিবাহ করার পরে কিছুদিন যাওয়ার পর আল্লাহ সন্তানের লক্ষণ দেখাইছেন, সন্তানের লক্ষণ দেখাইলেছেন। আল্লাহর কাছে দোয়া করলেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী বলতেছেন যে, আল্লাহ, তুমি আমাকে একজন নেককার ছেলে তুমি আমাকে দান করো, যেই ছেলেটা দুনিয়ার বুকে আসিয়া আমি নবীর দায়িত্ব বহন করতে পারেন, এমন একজন ছেলে, নেককার ছেলে দান করো। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়ার এই ডাকের পরিবর্তে আল্লাহ জানাই দিতেছেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন যে, হে ইব্রাহিম নবী, আমি আল্লাহ তোমাকে শুভ সংবাদ দিতেছি, আমি আল্লাহ তোমাকে মানুষজন নেককার ছেলে দান করিব, যেই নেককার ছেলেটা দুনিয়ার বুকে আসার পরে অতি ধৈর্যশীল হবে। হালিম বলতেছেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম শব্দ বলতেছেন অতি ধৈর্যশীল একজন ছেলে দেব তোমারে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা যখন বললেন, ও আল্লাহর নবী, তোমার দোয়া তো কবুল হয়েছে গা, যে কি আল্লাহ তোমার একজন ছেলে দিবেন, এমন ছেলে দিবেন অতি ধৈর্যশীল। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ যে আমার ছেলে দিবেন, আমার বয়স 85, না আমার যে হাড্ডির জোড়া গিল রয়েছে গা, আমার যে পরিমাণে পুরুষের পরিমাণ হলো 60 বছর পর্যন্ত, সন্তান আসার লক্ষণ পুরুষের বেলা, মহিলার বয়স হলো 50। তো এখন আমিও ডেড ওভার হয়ে গেছে গা, আমার স্ত্রীরও ডেড ওভার হয়ে গেছে গা, আমার স্ত্রীরও বাচ্চা, তো এই অবস্থা ছেলে পাইব কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, হে আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ যে তোমাকে ছেলে দিতে পারবেন? তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ নবী বলতেছেন যে, হ্যাঁ আমার বিশ্বাস, আল্লাহ যে আমাকে দিতে পারবেন আমার বিশ্বাস। আল্লাহ তো সব কিছুর মালিক, আল্লাহ যে আমার দিতে পারবেন বিশ্বাস। তবে আমার কথা আমি বলতেছি, আমার বয়স হয়ে গেছে গা, হ্যাঁ 85, শেষ বয়সে আমি পৌঁছে গেছি। তাফসীরে কিতাবে বলেছেন আমি শেষ বয়সে পৌঁছে গেছি, আমার স্ত্রীরও বান্দা, তাহলে আমি ছেলে ভাইব কিভাবে? আল্লাহর ফেরেশতা বলতেছেন যে, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে দিয়ে আপনার কাছে খবর পাঠাইছেন, আল্লাহ আপনাকে এমন একজন ছেলে দিবেন যে এই ছেলেটা হবেন অতি ধৈর্যশীল। আল্লাহর নবী
দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবী চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে না, দুনিয়ার কোনো পীরের কাছে না, দুনিয়ার কোনো আউলিয়ার কাছে না, দুনিয়ার কোনো মাজারওয়ালার কাছে না। খাইবার জায়গাও আল্লাহর কাছে, সাইবার জায়গাও আল্লাহর কাছে। দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মুর্শিদ, দুনিয়ার কোনো আউলিয়া, পীর আউলিয়া সন্তান দিবার মালিকও না, সন্তান দিবার মালিকও না। সন্তান দিবার মালিক আল্লাহ, সন্তান না দিবার মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, রিজিক না দিবার মালিক আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। ও দুনিয়ার জগতের মানুষ, আল্লাহ বলতেছেন যে হে দুনিয়ার জগতের মানুষ, তুমি সন্তান হারা, তুমি আমি আল্লাহর কাছে সন্তান চাও। তোমার দুনিয়ার জগতের পীরে তোমাকে সন্তান দিতে পারবে না, তোমার দুনিয়ার জগতের পীরে তোমাকে রিজিক দিতে পারবে না, তোমার দুনিয়ার জগতের পীরে তোমার বিপদ মুক্তি করতে পারবে না, তোমার দুনিয়ার জগতের মুর্শিদে তোমার হাজত পুরা করতে পারবে না, দুনিয়ার জগতের পীরে তোমাকে কোনো কিছু করতে পারবে না। এ দুনিয়ার জগতের নারী আর পুরুষ, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ তোমার ইজ্জতের মালিক, আমি আল্লাহ তোমাকে বিদ্যুতের মালিক, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করতে পারবো, আমি আল্লাহ তোমাকে বেজ্জতিও করতে পারবো। আমি আল্লাহ যদি তোমাকে সন্তান দেই, দুনিয়ার জগতের মানুষই ফিরাইতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে সন্তান না দেই, দুনিয়ার জগতের কোনো পীর মুর্শিদ ওলি আউলিয়া তোমাকে দিতে পারবে না। কোনো একজন মানুষ যদি দুনিয়া ছেড়ে পরকালে চলে যা, এই ব্যক্তিটার দুনিয়ার জগতের যে পাওয়ার ছিল, এই পাওয়ার বন্ধ হয়ে যা। একজন মানুষ বলি দুনিয়ার জগতে আল্লাহর সাথে তার কালেকশন ছিল, আল্লাহর কাছে চাইছে হে আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি তোমার অমুক বন্দা অমুক সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তোমার বন্দার সমস্যা তুমি দূর করে দাও। আল্লাহর ওলির দোয়া দুনিয়ার জগতে থাকাকালীন কবুল হয়েছে, কিন্তু আল্লাহ ওলি পরকালে যাওয়ার পরে তার দোয়া আর কোনো কাজে আসবে না। যত বড় ওলি হোক, যত বড় দরবেশ হোক, পরকালে তার পাওয়ার নাই, পরকালে পাওয়ার বন্ধ। পাওয়ার কতদিন পর্যন্ত? পাওয়ার হইল দুনিয়ার জগতে যতদিন আছে ততদিন পর্যন্ত। আর দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো ওলিয়া আউলিয়ার পাওয়ার কারণে একমাত্র নবী রাসূল। দুনিয়ার জগতের ওলিয়া আউলিয়া মৃত্যুর পরে তারা জায়গা যার যার নিয়ে যা, কবরে কোনো খেলা নাই, খেলা হলো বেহেশত আর দুজক। কোনো নেককার মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তারে বেহেশতে নিয়ে যাওয়া হয়, কবরে রাখা হয় না। কোনো গুনাহগার ব্যক্তি যদি মারা যায়, তারে সপ্তম জমিনের নিচে জাহান্নামে নেওয়া যায়, তারে কবরে কোনো খেলা নাই। তাইলে আমরা চাইতাম আল্লাহর কাছে, চাইতামও আল্লাহর কাছে, চাইবার জায়গা আল্লাহর কাছে, খাইবার জায়গা আল্লাহর কাছে, ফিরের কাছে চাইবার জায়গা না, ফিরের জায়গায় কাছ থেকে খাইবারও জায়গা না। এক আল্লাহর ওলি মারা গেছেন, মারা যাওয়ার পরে 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। সে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমি এই কবরে বসে বসে তোমার গোলামি করতে চাই। আল্লাহর ওলি এই ডাকটা আল্লাহ কবুল করছেন, বলছেন যে তুমি যদি এই কবরে বসে বসে আমি আল্লাহর গোলামি করতে চাও, করতে পারবা, তবে কোনো ফাঁসকে হারা মূল্য পাবে না। 1000 বছর কবরে বসে আল্লাহর ইবাদত করছে। তার একজন মুরিদ স্বপ্নে দিক্কালেছে, দেখা সুবহানাল্লাহ, ও আল্লাহর ওলি 1000 বছর আগে তুমি মারা গেছো, এই কবরের মধ্যে বসে বসে ইবাদত করতেছো কতদিন বুঝা? ও ভাই রে, হে ভাই, হে আমার মুরিদ, তুই যে একবার সুবহানাল্লাহ পড়ছস রে, এই একবার সুবহানাল্লাহ যেই সওয়াব রে আমি 1000 বছর ধরে এই কবরে আল্লাহর গোলামি করতেছি, তোর একবার সুবহান আল্লাহর গলার সম্মানমূল্য হইছে না। আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামি করি এই কবরে বসে, তুই একবার সুবহানাল্লাহ বললে তোর সুবহান একবার সুবহানাল্লাহর গলার মূল্য আমার হবে না। কারণ হইল আমার দরজা, আমার ক্ষমতাটা ছিল রে, আমার সম্পর্কটা ছিল আল্লাহর সাথে দুনিয়ার জগতে থাকাকালীন। আমি যখন দুনিয়ার জগৎ ছেড়ে পরকালে আসলাম রে, পরকালে আসার পরে দুনিয়ার জগতের পাওয়ার আমার শেষ হয়ে গেছে। মানুষের ক্ষমতাটা দুনিয়ার জগতে থাকে, পরকালে মানুষের কোনো ক্ষমতা থাকে না। তাহলে শুনো, তুমি একবার সুবহানাল্লাহ যে পড়ছো, তোমার একবার সুবহানাল্লাহর নিকির আমারে দিয়ে দাও, আর আমি যে 1000 বছর